কেননা যাহাকে গর্ভে ধারণ করবার যোগ্য হইয়াছিল তিনি তার কথা মতো পুনরুত্থান করেছেন। ঈশ্বরের নিকট আমাদের মঙ্গল প্রার্থনা করো। হে কুমারী মারিয়া, আনন্দিত উল্লসিত হও, কেননা প্রভু সত্যিই পুনরুত্থান করেছেন। ঈশ্বর আমরা প্রার্থনা করি, হে ঈশ্বর, তুমি নিজ পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান দ্বারা অনুগ্রহপূর্বক এই জগৎকে আনন্দময় করেছ। আমরা প্রার্থনা করি জানতা জননী কুমারী মারিয়া দ্বারা আমরা অনন্ত জীবনে আনন্দ লাভ করি। আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন। গান সংখ্যা 339/1। জীবন দেবতা ওগো হে খ্রিস্ট, তুলনা নাই তোমার। তবু মহাজাগরণে ভেসে গেল মরণের আঁধিয়ার। জীবন দেবতা ওগো হে খ্রিস্ট, তুলনা নাই তোমার। তবু মহাজাগরণে ভেসে গেল মরণের আঁধিয়ার। জীবন দেবতা তুলনা নাই তোমার। গগনে গগনে জয় ভেরি বাজে, তুলো ফুলো ফুলকৃতি সাজে। গগনে গগনে জয় ভেরি বাজে, তুলো ফুলো ফুলকৃতি সাজে। প্রাণ ঝরনা মুক্ত আজকে আনন্দ চারিধার। প্রাণ ঝরনা মুক্ত আজকে আনন্দ চারিধার। জীবন দেবতা তুলনা নাই তোমার। খ্রিস্টে আমার প্রিয় ছোটরা, আজকে আমরা পালন করছি পুনরুত্থান কালের পঞ্চম রবিবার। আর এই পুনরুত্থান কালের পঞ্চম রবিবারে যারা খ্রিস্ট জাগ দিয়েছেন তারা হলেন এন্ড্রিক মণ্ডল, সুস্থ আছে, তাই ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে খ্রিস্ট জাগ দিচ্ছেন প্রসেনজিৎ মণ্ডল এবং তার পরিবারবর্গ। পরিবারের সকলে সুস্থ সবল আছেন, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে খ্রিস্ট জাগ দিচ্ছেন শান্তনু মণ্ডল। ইজাবেল মার্তা মিঞ্জ সুস্থ সবল আছে, সেই জন্য ব্যান্ডেলের মা মারিয়ার মধ্যস্থতায় ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে খ্রিস্ট জাগ দিচ্ছেন স্টেলা ক্যারাস্টিও। ছেলে অসুস্থ ছিল, এখন সম্পূর্ণ সুস্থ হয়েছে, সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে খ্রিস্ট জাগ দিচ্ছেন নির্মল সরকার। ঈশ্বর এক বিশেষ সাহায্যের সমস্যার সমাধান করেছেন, সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে খ্রিস্ট জাগ দিচ্ছেন আমিত জেনেট গমস। বিগত দিনগুলি নিরাপদে কেটেছে, সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ, এবং আগামী দিনগুলি যেন সকলে নিরাপদে থাকতে পারে, তাই মা মারিয়ার মধ্যস্থতায় খ্রিস্ট জাগ দিচ্ছেন শৈলেন ধারা এবং শিলা ধারা। পরলোকগত শ্যামল গমসের আত্মার শান্তির জন্য খ্রিস্ট জাগ দিচ্ছেন রোজমেরি গমস। পরলোকগত কাঞ্চন মণ্ডলের আত্মার শান্তির জন্য খ্রিস্ট জাগ দিচ্ছেন তার পরিবারবর্গ। পরলোকগত প্রফুল্ল গমসের আত্মার চির শান্তি কামনা করে খ্রিস্ট জাগ দিচ্ছেন সুশীলা মণ্ডল, থমাস ফ্রান্সিস গমস এবং তার পরিবারবর্গ। পরলোকগত শ্যামল রানা আত্মার চির শান্তি কামনা করে খ্রিস্ট জাগ দিচ্ছেন দেবাশিস এক্কা এবং তার পরিবারবর্গ।
পরলোকগত মেনকা পাত্রের আত্মার চির শান্তি কামনা করে খ্রিস্ট জাগ দিচ্ছেন সীমা মাল। পরলোকগত রাজা রয় ও স্টেফেন গোমস এবং তার পরিবারে যারা পরলোকগত হয়েছেন তাদের সকলের আত্মার শান্তি কামনা করে খ্রিস্ট জাগ দিচ্ছেন জ্যোৎস্না রয় এবং তার পরিবারবর্গ। পরলোকগত সাবিনা রড্রিগসের আত্মার চির শান্তি কামনা করে খ্রিস্ট জাগ দিচ্ছেন তার পরিবারবর্গ। আসুন সকল পরিবারের সঙ্গে এক হয়ে যারা আজকের এই খ্রিস্ট জাগ দিচ্ছেন তাদের প্রত্যেকের সঙ্গে এক হয়ে করুণাময় পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা জানাই যে করুণাময় পিতা পরমেশ্বর যেন তাদের সবাইকে, যাদেরকে এই সংসার থেকে ডেকে নিয়েছেন, তাদের সমস্ত অন্যায় অপরাধ ক্ষমা করে তার সেই স্বর্গরাজ্যে চির শান্তি দান করেন, এবং যারা ঈশ্বরের সাহায্য কামনা করছেন ঈশ্বর যেন তাদের সঙ্গে সঙ্গে থেকে সমস্ত বিপদ মুক্ত করে শান্তি দানে ধন্য করেন। এই উদ্দেশ্য নিয়ে আসুন আজকে আমরা আমাদের এই পবিত্র খ্রিস্ট জাগ উৎসর্গ করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে পিতা ঈশ্বরের প্রেম করুণা প্রভু যিশুর অনুগ্রহ অপবিত্র আত্মার নিত্য সহায়তা প্রিয়জনেরা আপনাদের সকলের অন্তরে বিরাজ করুন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকের ঈশ্বর তার বাণীর মধ্য দিয়ে আমাদেরকে প্রত্যেককে আহ্বান জানাচ্ছেন যাতে আমরা আমাদের সেই পরিত্রাতা হিসাবে যাকে ঈশ্বর পাঠিয়েছেন তার সঙ্গে যেন আমরা যুক্ত থাকি। আর তার সঙ্গে যদি আমরা যুক্ত থাকি তাহলে তিনি সর্বতভাবে তিনি আমাদেরকে সাহায্য করবেন যাতে আমরা তার সঙ্গেও সংযুক্ত থেকে যেন জীবিত থাকতে পারি। তার জন্য তার মঙ্গলবাড়ির মধ্য দিয়ে আমাদেরকে আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানের সাড়া দিয়ে আজকের এই খ্রিস্ট জাগে যাতে আমরা পবিত্র অন্তঃকরণ নিয়ে অংশগ্রহণ করতে পারি এবং সেই পবিত্র জনের সঙ্গে, সেই খ্রিস্টের সঙ্গে যেন আমরা সংযুক্ত থেকে এই সংসারের জীবনে সমস্ত বাধা বিঘ্নের মধ্য দিয়ে যেন শাশ্বত আনন্দ লাভ করতে পারি, তার জন্য আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানের সাড়া দিয়ে আজকের আমরা এই খ্রিস্ট জাগে যাতে আমরা অংশগ্রহণ করতে পারি তার জন্য মনে মনে আমাদের পাপের কথা স্মরণ করে ঈশ্বরের কাছে এবং একে অপরের কাছে ক্ষমা প্রার্থনা করি। ক্ষমা করে না, ক্ষমা করে না গো প্রভু দয়াময়। ক্ষমা করে না, ক্ষমা করে না, ছোট পাখে নিয়ে চলো, ছোট পাখে নিয়ে চলো, তুমি যে ছোট ক্ষমা করে না, ক্ষমা করে না
সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন এবং আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। জয় উর্ধলোকে পরমেশ্বরের জয়, ইহলোকে নাম শান্তি, কারুণে মানবের অন্তরে। আমরা তোমার সৎগুরু বন্দনা করি, তোমায় পূজা করি। এসো আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, তোমার পুত্র যিশু আমাদের শিখিয়ে গেছেন যে তিনি হলেন প্রকৃত দ্রাক্ষালতা আর আমরা হলাম তার শাখা প্রশাখা। তাই আমরা তোমাকে অনুনয় করি, যিশুর সঙ্গে আন্তরিক মিলন বন্ধনে আমাদের আবদ্ধ করে রাখো। যথার্থ ফল দেওয়ার পথে যা কিছু বাধা সৃষ্টি করে তা ছেটে দাও। আমরা যেন ভক্তি ভালোবাসায় আমোদিত ফলে ফলশালী হতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামেই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। প্রথম পাঠ শিষ্যচরিত থেকে এই পাঠটি নেওয়া হয়েছে। 9 অধ্যায় 26 থেকে 31 পদ। নবদীক্ষিত পল জেরুসালেমে এসে প্রেরিত দূতদের সঙ্গে যোগ দিলেন। তাদের সঙ্গে তিনি নির্ভীকভাবে খ্রিস্টবাণী প্রচার করতে লাগলেন। খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পর পল জেরুসালেমে এসে
শিষ্যদের সঙ্গে যোগ দিতে চেষ্টা করলেন। কিন্তু তিনি যে সত্যি শিষ্য হয়েছেন তা বিশ্বাস করতে না পেরে সবাই তাঁকে ভয়ের চোখে দেখতে লাগল। তখন বার্নাবাস তাঁকে সঙ্গে করে একদিন প্রেরিতদের কাছে নিয়ে এলেন। পথে পল কিভাবে প্রভুকে দেখতে পেয়েছিলেন আর প্রভু তাঁর সঙ্গে কথা বলেছিলেন এবং দামাশকাশে কিভাবে তিনি যিশুর নামে কথা বলার সাহস পেয়েছিলেন, এই সব কথা বার্নাবাস প্রেরিতদের জানালেন। তখন পল তাদের সঙ্গে জেরুসালেমের এখানে ওখানে যেতে লাগলেন এবং প্রভুর নামে সাহসের সঙ্গেই কথা বলতে লাগলেন। গ্রিকভাষী ইহুদিদের সঙ্গে তিনি আলোচনা ও তর্ক করতেন। তখন তারা কিন্তু তাকে মেরে ফেলার চেষ্টা করতে লাগলো। তা জানতে পেরে ধর্মভাইয়েরা তাকে সিজারিয়া নগরীতে নিয়ে গেল। তারপর সেখান থেকে তাকে পাঠিয়ে দিল তারসাস নগরে। এবার সমগ্র জুদেয়া, গালিলিয়া ও সামারিয়ায় খ্রিস্টমণ্ডলী শান্তির মুখ দেখতে পেল। তার শক্তিও দিনে দিনে বাড়তে লাগল। সবাই তখন প্রভুকে সম্ভ্রম করেই চলত। সেই সময় পবিত্র আত্মার সহায়তায় তাদের সংখ্যা ক্রমে বাড়তে লাগল। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। প্রভু অন্তর দিয়ে তোমারে খুঁজে বেড়াই, তোমার দেশে পথে যেন দিকে না হারাই। প্রভু অন্তর দিয়ে তোমারে খুঁজে বেড়াই, তোমার দেশে পথে যেন দিকে না হারাই। প্রভু অন্তর দিয়ে তোমারে খুঁজে বেড়াই, তোমার সকল গানে আমার হৃদয়ে গেঁথেছে। পাপ যেন না করি, তাই তোমার ইচ্ছা মেনেছি। ধন্য আমি তোমার বিধান প্রভু অন্তর দিয়ে তোমারে খুঁজে বেড়াই, তোমার দেশে পথে যেন বুঝি না হারাই। প্রভু অন্তর দিয়ে তোমারে খুঁজে বেড়াই, তুমি নিজে করেছ রচনা। কণ্ঠে আমার এখন আমি করি তা ঘোষণা, তোমার পথে চলে আমি প্রভু অন্তর দিয়ে তোমারে খুঁজে বেড়াই, তোমার দেশে পথে যেন বুঝি না হারাই। প্রভু অন্তর দিয়ে তোমারে খুঁজে বেড়াই, তোমার দেশে পথে
যেতে না পারাই প্রভু অন্তর দিয়ে তোমারই খুঁজে বেড়াই। Second reading, Saint John instructs his community to love one another, for such love comes from God. A reading from the first letter of Saint John. Little children, let us not love in word or talk, but in deed and in truth. By this we shall know that we are of the truth and reassure our heart before Him. For whenever our heart condemns us, God is greater than our heart and He knows everything. Beloved, if our heart does not condemn us, we have confidence before God, and whatever we ask, we receive from Him, because we keep His commandments and do what pleases Him. And this is His commandment, that we believe in the name of His Son Jesus Christ and love one another, just as He has commanded us. Whoever keeps His commandments abides in God and God in him. And by this we know that He abides in us by the Spirit whom He has given us. The word of the Lord. Thanks be to God. জয় জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মৃত্যুঞ্জয়। ক্রুশবিদ্ধ খ্রিস্ট যিশু ফিরে পেয়েছেন প্রাণ, জয় 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 মৃত্যুঞ্জয়, জয় জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মৃত্যুঞ্জয়। আপনাদের সহায় তিনি আপনার সহায়। চাহন রচিত মঙ্গল সমাচার। হে প্রভু তোমার জয় হোক। এই জগৎ ছেড়ে পিতার কাছে যাবার আগে যিশু তার শিষ্যদের এই কথা বললেন, আমি প্রকৃত দ্রাক্ষালতা, আর দ্রাক্ষা পালক হলেন আমার পিতা। আমার যে শাখায় ফল ধরে না, তিনি তা কেটে ফেলেন, আর যে শাখায় ফল ধরে তিনি তা ছেঁটে দেন, যেন তাতে আরো বেশি ফল ধরে। আমি তোমাদের যে বাণী শুনিয়েছি তার গুণে এরই মধ্যে তোমরা ছাঁটা হয়ে গেছ। আমি যেমন তোমাদের মধ্যে রয়েছি, তেমনি তোমরাও আমারই মধ্যে থাকো। দ্রাক্ষালতার সঙ্গে যুক্ত না থাকলে শাখা যেমন নিজে থেকে ফল দিতে পারে না, তেমনি আমার সঙ্গে সংযুক্ত না থাকলে তোমরাও ফলশালী হতে পারো না। আমি হলাম দ্রাক্ষালতা, আর তোমরা হলে শাখা প্রশাখা। যে আমার মধ্যে থাকে আর আমি যার মধ্যে থাকি, সেই তো প্রচুর ফলে ফলশালী হয়ে ওঠে। কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। কেউ যদি আমার মধ্যে না থাকে,
তবে সে যেন বাইরে ফেলে দেওয়া শাঁখারি মতো সে শুকিয়েই যায়। ওই রকম যত শাঁখা জড়ো করে আগুনে ফেলে দেওয়া হয় আর তা পুড়িয়ে ফেলা হয়। তোমরা যদি আমার মধ্যে থাকো আর আমার বাণীও যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমরা যাই ইচ্ছা যাচনা করতে পারো, তোমরা তা পাবেই। তোমরা যদি প্রচুর ফলে ফলশালী হও আর এইভাবে আমার যথার্থ শিষ্যই হয়ে ওঠো, তাতে আমার পিতার মহিমাই তো প্রকাশ পাবে। আর এই হলো আজকের আমাদের সবার জন্য প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যীশু, তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমরা সবাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা চিন্তা করি যে কি করলে আমরা জীবনে সফলতা লাভ করতে পারব। আর এই সফলতা চিন্তা আমাদের বরাবরই। সেই সফলতা কাজের মধ্য দিয়ে আসুক, আমার পড়াশোনার মধ্য দিয়ে আসুক, বা আমার কর্মক্ষেত্রে আমি যেখানে কাজ করি সেই কাজের মধ্য দিয়ে যেন আসে, আমাদের সাংসারিক জীবনে যেন সফলতা আসে। আর এই চেষ্টা আমরা করি, এই কামনা আমরা করি, আর এইভাবে আমরা আমাদের জীবনের পথে এগিয়ে যাই। কিন্তু আমরা কি সব সময় সফলতা লাভ করতে পারবো নিজেরাই? আমরা সব সময় আমাদের জীবনে সফলতা লাভ করতে পারি না, কারণ আমাদের শক্তি, আমাদের সামর্থ্য সীমিত। কিন্তু যার মধ্য দিয়ে আমরা জীবনে সফলতা লাভ করব, তিনি আজকের তার মঙ্গল বাণীর মধ্য দিয়ে আমাদেরকে আহ্বান জানাচ্ছেন। তিনি বলছেন যে আমি প্রকৃত দ্রাক্ষালতা আর তোমরা হলে আমার শাখা প্রশাখা। এই দ্রাক্ষালতার সঙ্গে যদি আমরা সংযুক্ত না থাকি, তাহলে আমরা কোনো ক্ষেত্রেই আমরা সফলতা লাভ করতে পারবো না। তাই এক সময় এক আমেরিকাবাসী, তিনি দক্ষিণ আফ্রিকায় গেলেন যিশুর সেই ভালোবাসার বাণী প্রচার করতে। আর তিনি সেই দক্ষিণ আফ্রিকায় প্রত্যন্ত একটা গ্রামে যখন গেলেন, আর তখন তিনি আমেরিকা থেকে সঙ্গে নিয়ে গেলেন একটা ছোট্ট জেনারেটর। আর সেই জেনারেটর তিনি ব্যবহার করেছেন তার বাড়িতে। তা একদিন ওই ভদ্রলোক আমেরিকাবাসী ওই আফ্রিকার গণ্যমান্য কিছু লোকদের তিনি বিশেষ একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানালেন। আর তারা এসেছে বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করবার জন্য। আর এসে দেখলেন যে তারা ওই বাড়িটা উপর থেকে, ছাদে থেকে একটা দড়ি দিয়ে একটা বাল্ব ঝোলানো আছে। আর যখনই সন্ধ্যা অন্ধকার হয়েছে, আর তখন ওই বাল্বটা জ্বলে উঠেছে। তারপরে খাওয়া দাওয়ার পরে যখন ওই নিমন্ত্রিত লোকেরা ঘরে যাচ্ছে, বাড়ি ফিরছে, আর তখন একজন ওই আমেরিকাবাসীর কাছে এসে বলছে, যদি আপনার কাছে যদি এক্সট্রা কোনো বাল্ব থাকে তাহলে আপনি দেবেন। তাহলে কেন? তাহলে আমি আমার বাড়িতে গিয়ে
ওই বাল্ব লাগিয়ে দেব। তা আমেরিকাবাসী কি করলেন, একটা তাকে বাল্ব দিল। আজ ওই ব্যক্তি, ওই আফ্রিকান যা দেখেছে সেটাই তিনি বাড়িতে গিয়ে আর সেটাই করলেন। সে ভেবেছিল যে অন্ধকার হলে ওই বাল্ব আলো দেবে, কিন্তু অন্ধকার হয়ে গেছে, কিন্তু আলো জ্বলেনি। তখন ও চিন্তা করছে কি ব্যাপার, ওই বন্ধু আমাদেরকে নিমন্ত্রণ করেছিল আর তার ওই ছাদ থেকে একটা দড়ি দিয়ে একটা বাল্ব ঝুলছিল, অন্ধকার যেই হলো আর আলো জ্বলে উঠলো, আর আমি ঝুলিয়ে দিলাম কিন্তু আলো জ্বললো না কেন? কিন্তু আলো জ্বলবে কি করে? কারণ ওই লাইন, ওই যে দড়ি বা তার, তা তো জেনারেটরের সঙ্গে বাল্বের সংযোগ হয়নি, তাহলে জ্বলবে কি করে? তাই খ্রিস্ট আমার প্রিয়জনেরা, যীশু খ্রিস্ট হলেন সেই জেনারেটর, যা আমাদেরকে দেবে কি শক্তি, তিনি আমাদেরকে দেবেন পাওয়ার, তিনি আমাদেরকে দেবেন বুদ্ধি, আর সেই তার বুদ্ধি বলে, তার শক্তিতে শক্তিমান হয়ে তিনি আমাদের উপরে যে কাজের ভার দিয়েছেন আমরা তা করতে পারব। এটাই তিনি আমাদেরকে দিয়েছেন আশা, এটাই তিনি আমাদেরকে দিয়েছেন ভরসা, যাতে তার উপর নির্ভর করে, তার সঙ্গে সংযুক্ত থেকে আমরা যেন এই সংসার জীবনের সমস্ত কিছু মোকাবেলা করতে পারি। শুধু তাই না, আমরা তার সঙ্গে দীক্ষাস্থানের মধ্য দিয়ে সংযুক্ত হলাম, কিন্তু তার বাণী আমরা শুনিনি, তার বাণী মতো আমরা কাজ করিনি, তাহলেই আমরা জীবনে সফলতা লাভ করতে পারবো না। শুধু সংযুক্ত থাকলে হবে না। আর তাই তিনি বলছেন যে আমি প্রকৃত দ্রাক্ষালতা, দ্রাক্ষা পালক হলেন আমার পিতা, আমার যে শাখায় ফল ধরে না তিনি তা ছেঁটে ফেলেন। যদি আমরা সবাই চাই যে ফলে ফলশালী হতে, প্রচুর ফলে ফলশালী হতে, লাভবান হতে আমরা চাই, কিন্তু যুক্ত থেকেও যদি তার সেই বাণী না শুনি, তার বাণী যদি পালন না করি, তাহলে আমরা জীবনে সফলতা কোনোদিন লাভ করতে পারবো না। খ্রিস্ট আমার প্রিয়জনেরা, আজকের মঙ্গলবাড়ির মধ্য দিয়ে যীশু খ্রিস্ট তৎকালীন সেই তার শিষ্যদের না আজকের আমাদের প্রত্যেককে আহ্বান জানাচ্ছেন, যাতে আমরা সেই খ্রিস্টের সঙ্গে, যিনি আমাদেরকে পরিত্রাণ সাধিত করবার জন্য তার পিতার কাছ থেকে এই মর্তে এসেছেন, তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন, তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। তবে তার বাণীর মধ্য দিয়ে, তার দেওয়া সেই আদেশের মধ্য দিয়ে যেন আমরা তার সঙ্গে সংযুক্ত থাকতে পারি। আর যদি সংযুক্ত আমরা থাকি তার সঙ্গে, তাহলে তিনি আমাদেরকে তার শত আশীর্বাদে আশীর্বাদিত করবেন, সহস্র আশীর্বাদে আশীর্বাদিত করবেন, এবং তার আশীর্বাদ দিয়ে আমরা এই সংসারের জীবনে সমস্ত কিছু যেন ছেটে ফেলতে পারি। আমাদের অহংকার, আমাদের লালসা, আমাদের লোভ, আমাদের বদ মেজাজ, বদ অভ্যাস গুলো যেন ছেটে ফেলে, যেন পবিত্র জীবন নিয়ে সেই পবিত্র জনকে আমাদের অন্তরে রেখে যেন সংসারিক জীবনে সফলতা লাভ করতে পারি, এই আশা, এই ভরসা রেখে আসুন আজকের আমরা আমাদের এই পবিত্র খ্রিস্টযান উৎসর্গ করি।
এখন আসুন আমরা ওকে দাঁড়িয়ে আমাদের বিশ্বাস শক্তি উচ্চারণ করি। সর্বমর্তে স্রষ্টা শক্তিদান এবং তার তার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের বিশ্বাস করি তিনি তিনি পবিত্র তার আত্মার ভাবে ভাবে গর্ভস্থ হইয়া কুমারী মারিয়া হইতে জন্মগ্রহণ করিলেন, পন্তিয় পিলাতের শাসনকালে যাতনা ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হওয়ার সমাধিস্থ হইলেন, পাতালে অবতরণ করিলেন, তৃতীয় দিবসে যুদ্ধের মধ্য হইতে পুনরুত্থান করিলেন, স্বর্গারোহণ করিলেন, সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে উপবিষ্ট আছেন, শেষ কাল হইতে জীবিত বিজয় লাভ করিবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করে অন্যময় তাত্ত্বিক মণ্ডলে খ্রিস্টভক্তগণের পূর্ণ সংযম, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান এবং অনন্ত জীবনে বিশ্বাস করে আমিন। প্রিয়জনেরা, আসুন আমরা সকল মানুষের কল্যাণের জন্য পরম পিতার কাছে প্রার্থনা জানাই। আমাদের সকলের উত্তর হবে, হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। আমরা বিশেষ করে প্রার্থনা করি পুণ্য পিতা, সকল ধর্মপাল, পুরোহিত, সিস্টারগণ, ক্যাটেকিস্ট এবং সাধারণ ধর্ম প্রচারকদের জন্য। তারা যেন প্রভু যিশুর ঐশ্বরিক শক্তিতে বলিয়ান হয়ে এবং সংসারের চলার পথে তাকে সম্বল ও পাত্র করে তাদের ব্যক্তিগত দলগত কর্তব্য পালন করতে পারেন এবং দৈনন্দিন জীবনে যিশুর মুক্তির বাণী উপযুক্ত ধারক ভাগ হতে পারেন। আসুন তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভুময় প্রভু, সরল প্রাণ মানুষকে তুমি ভালোবাসো, তাই অনুতপ্ত পাপী মানুষকে তুমি ফিরিয়ে দাওনি। তুমি আমাদের অন্তর চালিত করো, যাদের তুমি অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্ত করে নবজীবনের পথে পরিচালিত করেছ, তারা যেন সর্বদা তোমার সত্যের আলোতেই পথ চলতে পারে। আসুন তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু, গভীর অনুরাগে আমরা যেন তোমার আদেশ সকল পালন করতে পারি। জাগ্রত অন্তরে যেন তোমার প্রতিশ্রুতি পূরণের প্রতীক্ষায় থাকি। তুমি পরম সত্য ও স্থায়ী আনন্দের আকর। আমাদের অন্তর যেন তোমাকেই গড়ে তোলে তার স্থায়ী নিবাস, চিরকালের আবাস। আসুন তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু, তোমার পুনরুত্থানের মাধ্যমে তুমি দেখিয়েছো যে তুমি জীবনদাতা, তুমি মানুষের মুক্তিদাতা, পরিত্রাতা, তুমি সকলের প্রভু, তুমি পতিত মানবের মুক্তির আশা, তুমি সেই পরম বাণী যার মধ্যেই পিতার পরম প্রকাশ। পাপের অন্ধকারে মুক্তির দিশারি তুমি, তোমায় পেলেই মানুষের পরম পাওয়া হয়। এই বিশ্বাসে তুমি আমাদের অটল রাখো। আসুন তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। যারা আজকের তাদের মঙ্গলের জন্য শত আশীর্বাদ পাওয়ার জন্য ঈশ্বরের কাছে আবেদন জানিয়েছেন, তাদের সঙ্গে এক হয়ে করুণাময় পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা জানাই যে করুণাময় পিতা পরমেশ্বর যেন তাদের পাশে পাশে থেকে তাদেরকে সর্বতভাবে সাহায্য করেন, শান্তির পথে, আনন্দের পথে যেন তাদেরকে পরিচালিত করেন। আসুন তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। যে সকল পরিবার তাদের প্রিয়জনদের হারিয়ে আজকের তারা তাদের কল্যাণ কামনায় যে খ্রিস্টজাত দিয়েছেন, সেই সকল পরিবারের সঙ্গে এক হয়ে করুণাময় পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা জানাই যে করুণাময় পিতা পরমেশ্বর তার এই সেবক সেবিকাদের যাদেরকে এই সংসার থেকে ডেকে নিয়েছেন, তাদের সকল অন্যায় অপরাধ ক্ষমা করে তাদেরকে যেন তার সেই শান্তি রাজ্য ছিল শান্তি দান করেন এবং তাদের পরিবারে যারা রয়ে গেছেন, ঈশ্বর কৃপা করে যেন তাদের সঙ্গে সঙ্গে থেকে বিপদ মুক্ত করে শান্তি দানে ধন্য করেন। আসুন তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। এখন আপনারা নীরবে থেকে আপনারা কিছুক্ষণ সেই ঈশ্বরের চরণে আপনাদের
প্রার্থনা অর্পণ করুন। হে করুণাময় পিতা পরমেশ্বর, তোমার চরণ কমলে আমরা যে সকল প্রার্থনা অর্পণ করলাম এবং আমাদের অন্তরে যে সকল প্রার্থনা রয়ে গেছে, হে অন্তর্যামী, আমাদের অন্তরের কথা জেনে তোমার ইচ্ছা অনুসারে আমাদের সকল প্রার্থনা পূর্ণ করো। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। আমেন। গান সংখ্যা 56/4। প্রভু তোমাকে যে আমার কি দেব প্রভু তোমাকে যে উপহার মুক্ত নারী মুক্তবাণী আর কোনো আছে আমার দেব প্রভু তোমাকে যে উপহার সঞ্চয় মোর কিছুই তো নাই দিন বেশি চরণে দাঁড়ায় সঞ্চয় মোর কিছুই তো নাই দিন বেশি তবু চরণে দাঁড়ায় এ দিল তাবুর তোমার সেবায় এ দিল তাবুর তোমার সেবায় আজ আমার দেব প্রভু তোমাকে যে প্রিয়জনরা, প্রার্থনা করো যাতে আমাদের সকলের এই জগতের সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র পুণ্য মণ্ডলী মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে যোগের উৎসর্গ গ্রহণ করুন। হে অপরূপ পরমেশ্বর, তোমার অনুগ্রহে আমরা এক পবিত্র যাজক সমাজ হয়ে উঠে ধন্য হয়েছি। অনুনয় করি তোমায় আমাদের জীবন অর্ঘ্যপূর্ণ পবিত্র করে তোলো, যাতে আমরা এমন আধ্যাত্মিক যজ্ঞ উৎসর্গ করতে পারি যা যীশু খ্রিস্টের দ্বারাই আমাদের কাছে গ্রহণীয় হবে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। আমেন। প্রভু আপনাদের সহায়, তিনি আপনারই সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। তারই দিকে তুলে ধরেছে আমাদের মন প্রাণ। এসো পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা, সর্বকালে বিশেষভাবে এই পুণ্য উৎসবকালে তোমার মহিমা ঘোষণা করা আমাদের পক্ষে সত্যই উচিত, সত্যই কল্যাণকর। কারণ এই উৎসবকালেই আমাদের নিস্তার বলি যীশু খ্রিস্ট উৎসর্গিত হয়েছিলেন। তিনি আমাদের মুক্তির জন্য তোমার চরণে আত্মনিবেদন করে সার্থক করে তুলেছেন প্রাক্তন সন্ধিকালের যত যাগযজ্ঞ। তিনি ক্রুশে নিজের দেহ উৎসর্গ করে নিজেকে করে তুলেছেন যজ্ঞবেদী ও যজ্ঞ বলি। নিজেই হয়ে উঠেছেন মানব মুক্তি যজ্ঞের অনন্য যাজক। তাই এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সমগ্র পৃথিবী নিস্তার পর্বের আনন্দ অধীর। ঊর্ধ্বলোকের শক্তিবৃন্দ দুর্বাহিনী মুখর তোমার এই অবিরাম মহিমা গানে পুণ্য করু পুণ্য করু পুণ্য করু তুমি যে পুণ্য করু তুমি যে পুণ্য করু পুণ্য করু পুণ্য করু তুমি যে পুণ্য করু তুমি যে বিশ্বভূমা ছড়িয়ে মারো
সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি তোমার আত্মার স্পর্শে নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিষ্যদের দিয়ে বললেন, না, খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। আমার প্রভু, হে আমার ঈশ্বর। তেমনি ভাবে শান্ত ভোজের পরে তিনি পান পাত্রটি নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ ও স্তুতি জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, না, পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নতুন ও শাশ্বত সন্ধির রক্ত। এ রক্ত তোমাদের জন্য সকল মানুষের জন্য পামোচনের উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। হে আমার প্রভু, হে আমার ঈশ্বর। এখন আসুন আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। যতবারই রুচি ভরা করি, যতবারই পাত্রটিকে পান করি, ততবারই প্রভু যীশু তোমার মৃত্যুর কথাই স্মরণ করি, তোমার পুনরাগমন। হে পিতা, খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায়ী রুটি, এই মুক্তিপদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযজ্ঞ নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয় মিনতি করি, এই খ্রিস্ট যজ্ঞ ভোজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্তমণ্ডলকে স্মরণে রেখো, আশীর্বাদ করো আমাদের বিশ্বরূপ ফ্রান্সিস, আমাদের ধর্মপাল সমালবস এবং অন্যান্য মনোনীত ভক্তমণ্ডলী সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। তোমার সেবক সেবিকা শ্যামল, কাঞ্চন, প্রফুল্ল, শ্যামল এবং মেনকা, রাজা এবং সাবিনা, যাদেরকে তুমি এই সংসার থেকে ডেকে নিয়েছ, তাদের সকলের কথা মনে রেখো। তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন চিরনিদ্রা নিদ্রিত রয়েছেন এবং যে সকল মানুষ তোমার ভরসার উপর মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথা মনে রেখো। তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, ধন্য পুণ্যশালী স্বামী সাধু যোসেফ, ধন্য প্রাণিত শিষ্যগণ এবং যুগে যুগে যে সকল সাধু সাধু তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সৌভাগ্য হবার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। তার দ্বারা
সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। এখন আসুন আমরা আমাদের মুক্তিদাতার প্রদেশ অনুসারে তার শিক্ষা অনুপ্রাণিত হয়ে গভীর বিশ্বাসের সঙ্গে তার শেখানো প্রার্থনাটি আমরা বলি। হে আমাদের স্বর্গস্থপিত, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের জাতি প্রবণে পড়িতে দিও না, কিন্তু আমার হইতে রক্ষা করো। হে পিতা, তোমাকে বিনতি জানাই, সকল অমঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও, আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বমুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবনযাপন করে ত্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায় শান্তি একতার জন্য আমরা প্রার্থনা করি। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছে, আমারই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের প্রতি নয়, তোমার ভক্ত মনের বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি একতা, কারণ তুমি বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। প্রভু শান্তি শব্দে আপনাদের সকলের অন্তরে বিরাজ করুন। এখন আসুন আমরা পরস্পরকে শান্তি অভিবাদন জানাই। শান্তি হোক। পাপুহর ঈশ্বরের মেশাব আমাদের প্রতি বিশ্ব পাপুহর ঈশ্বরের মেশাব আমাদের প্রতি এই দেখো ঈশ্বরের শাবক, এই দেখো বিশ্ব পাপহর, প্রভুর ভোজে যারা নিমন্ত্রিত তারা সকলে ধন্য। প্রভু, তুমি যে আমার ফিরে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, শুধু আদেশ করো, তোমার কথাতে আমার আত্মা নির্ময় হবে। গান সংখ্যা 74/4। তুমি প্রভু রক্ষলতা, আমি তোমার সাধা। তুমি প্রভু রক্ষলতা, আমি তোমার সাধা। তোমার থেকে ছিন্ন হই, তোমার থেকে ছিন্ন হই, যাই না বিচ্ছে থাকা
খ্রিস্টের আত্মা আমাকে পবিত্র করো, খ্রিস্টের শরীর আমাকে উদ্ধার করো, খ্রিস্টের রক্ত আমাকে পরিতৃপ্ত করো, খ্রিস্টের বক্ষ নিশ্চিত জল আমাকে বিধৌত করো, খ্রিস্টের যাতনা আমাকে সবল করো। হে দয়াল যিশু, আমার প্রার্থনা শ্রবণ করো, তোমার ক্ষতির মধ্যে আমাকে লুকিয়ে রাখো, তোমার হতে আমাকে পৃথক দিও না, কপট সত্য থেকে আমাকে রক্ষা করো, মৃত্যুকালে আমাকে ডেকে নিও, এবার তোমার কাছে আসতে দিও, তাহলে আমি সাধুদের সাথে চিরকাল তোমার গুণগান করতে পারব। আমেন। বিশেষ ঘোষণা, সিবিসিআই আমাদের কাছে অনুরোধ করেছেন যে সারা বিশ্বের কাছে, আমাদের সারা ভারতবাসীর কাছে, যে 7ই মে, আগামী 7ই মে শুক্রবার, যেন আমরা এই শুক্রবার দিনে সারাদিন প্রার্থনার মধ্য দিয়ে এবং ত্যাগের মধ্য দিয়ে, উপবাসের মধ্য দিয়ে যেন আমরা সেই ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই, যেন ঈশ্বর এই প্যান্ডামিকে পরিস্থিতিতে যেন আমাদের সাহায্য করেন, আমাদের সঙ্গে সঙ্গে থেকে আমাদেরকে সহায়তা করেন, যেন এই প্যান্ডামিকে, এই করোনা ভাইরাস যেন তার দয়ায় যেন নির্মূল হয়ে যায়। সেজন্য সারাদিন ব্যাপী প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন সিবিসিআই। আগামী ওই 7ই মে শুক্রবার আমাদের এই চার্চে অ্যাডোরেশন সন্ধ্যা 6টার সময় এটা অনলাইনে দেখানো হবে। আসুন আমরা ঈশ্বরকে শেষ মিনতি জানাই। হে পরম পিতা, আজ এই পরম প্রসাদ, এই জীবন পানীয় গ্রহণ করে আমরা নূতন প্রাণ পেলাম। সেই প্রকৃত দ্রাক্ষালতা যিশুর সঙ্গে আরো শক্তভাবে যুক্ত হলাম। তাই তোমায় আন্তরিক ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানের শেষে তোমাকে অনুনয় করি প্রভু, আমরা সংসারে ফিরে গেলে যেন যিশুর সঙ্গে সেই মিলন বন্ধনে শিথিল হয়ে না পড়ে, বরং আমরা যেন ভাগবত ভক্তি ও ভাতৃপ্রেমের প্রচুর ফলে ফলশালী হয়ে উঠি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। আমেন। প্রভু আপনাদের সহায়, তিনি আপনার সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মা আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্টদাস সমর্থ হলো আপনাদের সবাইয়ের শান্তি হোক। ধন্য পরমেশ্বর। প্রভাতীর তারা মাতা মারিয়া, সৃষ্টিকার প্রতিমা জীবনের আশা, তুমি মাধুর্য বিধায়িনী মা। প্রভাতীর তারা মাতা মারিয়া, সৃষ্টিকার প্রতিমা জীবনের আশা, তুমি মাধুর্য বিধায়িনী মা। প্রেম মহিমা গো তোমারি সাথে, অটল থাকি যেন যিশুর পথে। প্রেম মহিমা গো তোমারি সাথে, অটল থাকি যেন যিশুর পথে। ধর্মের দর্পণ মোদের আনন্দ, ধর্মের দর্পণ মোদের আনন্দ, তুমি তোমারি উপমা। তুমি মাধুর্য বিধায়িনী মা। প্রভাতীর তারা মাতা মারিয়া, সৃষ্টিকার প্রতিমা জীবনের আশা, তুমি মাধুর্য